হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমার বিশ্বাস আপনারাও সবাই ভালো আছেন। আপনাদেরকে আমার নতুন আরো একটি ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটা হবে, এটা মূলত অনেকেই আমাকে সরাসরি কিছু প্রশ্ন করে এবং আমার চ্যানেলের মাধ্যমে অনেকের প্রশ্ন। আজকে সেখান থেকে প্রথম পর্বের একটা ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর দেব। যেমন অনেকেই প্রশ্ন করে যে যে তোতলামি কি সারানো যায় না? তোতলামি কিন্তু আমারও ছিল। ফলে এটা তোতলামিটা সারানো যায়, নিশ্চিতভাবে সারানো যায় যদি আপনি চেষ্টা করেন এবং একেবারে ঐকান্তিকভাবে চেষ্টা করেন। অবশ্যই তোতলামি সারানো যায়। তারপরে যেমন কিছু প্রশ্ন একজন বলছে সারানো যায় বুঝলাম, কিন্তু এটা কি 100% সারানো যায়? অর্থাৎ শতভাগ কি সারে? বিষয়টা হচ্ছে পৃথিবীতে অ্যাবসলিউট বলে কিছু নেই, এবং এটা কোনো মানুষই কিন্তু পারফেক্ট না। শতভাগ এই চিন্তা করাটা ভুল। পৃথিবীর সবকিছু কিন্তু এটা আপেক্ষিক। ফলে আপনার স্ট্যামারিংটা সারবে, সেটা আমাদের এখান থেকে মোর দেন 90%। ইভেন আপনি চাইলে, আপনি চেষ্টা করলে 98% পর্যন্ত তোতলামি আপনি সারাতে পারবেন। এখন ধরুন আপনার যদি এমন হয় যে 100টা যদি আপনি কথা বলেন, 70টা কথা আটকায়, সেটা তখন এমন হবে 100টা কথা বলার মধ্যে আপনার মনে করুন আবার 2টা কথা আটকেছে। বা কখনো কখনো এমন হবে যে আপনার যদি কখনো আটকানোর উপক্রম হয়ও, সেটাকে আপনি ট্যাকেল দিতে পারবেন আমাদের এর প্রশিক্ষণের মাধ্যমে। ফলে এই ব্যাপারে আপনি নিশ্চিত হন যে আপনি একটা স্ট্যামারিংটা সারাতে পারবেন এবং খুব ভালো পর্যায়ে যাবে। একজন প্রশ্ন করেছেন যে আমার তোতলামিটা হচ্ছে এটা জন্মগত, তাহলে আমারটা সারবে কিনা? আসলে তোতলামিটা কারোরই জন্মগত না, এটা জন্মগত বৈশিষ্ট্য না। তোতলামিটা আমাদের এটা অর্জিত বৈশিষ্ট্য। হয়তো কারোর ছোটবেলা থেকে তোতলামি, সেজন্য ভাবছে যে তার এটা জন্মগত, কিন্তু এটা কোনো না কোনোভাবে তার এটা ছোটবেলা থেকে তোতলামিটা এসে গেছে। তোতলামিটা অ্যাকচুয়ালি সুনির্দিষ্ট কোনো কারণে যে একদম এই কারণের জন্য তার তোতলামিটা হবে, বিভিন্ন কারণে তোতলামি হয়। সুতরাং ছোটবেলা থেকেই হলে সেটাকে আমরা এটা জন্মগত বলবো না। কেন? এটা তোতলামি কিন্তু এটা জন্মগত না, বংশগত না, এবং কোন রকম শারীরিক ত্রুটিজনিত সমস্যা না। কেন অনেকের ক্ষেত্রে আবার এটা মনে করে কি বোধহয় আমার এটা বংশগত। কেন না, আমার বাবার তো তোতলামি ছিল, তাইলে নিশ্চয়ই এটা আমার বংশগত। সেটাও কিন্তু না। ওই বাচ্চাটি তার বাবাকে সে কিন্তু কপি করেছে। কেন? ছোট বাচ্চারা তার বাবাকে, সকল বাচ্চাই মনে করে তার জীবনের প্রথম সে হিরো। আমরা কি করি, অনেকে দেখুন না শাহরুখ খানের মতো চুল কাটে, ঋত্বিক রোশনের মতো করে স্টাইলে মনে করুন সে গেঞ্জি গায়ে দেয়। ওই বাচ্চাটাও সে মনে করেছে তার বাবা হচ্ছে তার, সে তার বাবা সবকিছু সে কপি করতে চায়। ফলে তার বাবার স্ট্যামারিংটা তার মধ্যে এসে গেছে। সুতরাং এটাকে কিন্তু আমরা কোনোভাবেই জন্মগত বা এর বংশগত এটা আমরা বলবো না। আচ্ছা, একজন প্রশ্ন করেছিল যে আমার তো বয়স এখন 50, তো এই বয়সে এসে তোতলামি সারবে কিনা? এর আগে আমার কাছে সর্বোচ্চ বয়সের যিনি আসছিলেন তার বয়স ছিল 54। উনি সারিয়েছেন। এবং গত সপ্তাহে এক ভদ্রলোক আমার এই কোর্সে ভর্তি হয়েছেন, ওনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। উনি একজন মাদ্রাসার শিক্ষক। গত 7 দিনে উনি আমার কাছে 4টা ক্লাস করছে, 7 বা 10 দিন হবে আর কি, উনি 4টা ক্লাস করছে। তো এখন এই কদিন পরে তার কথার, গতকালকে ক্লাস ছিল, তাতে দেখলাম তার কথার বেশ উন্নতি। উনি নিজেও খুব সন্তুষ্ট, এবং আমার ওই দিনকার যে ক্লাসে যারা ছিল এবং তারা প্রত্যেকেই বলেছে যে না, আঙ্কেলের কথা আগের থেকে অনেক ভালো হয়েছে। এই এই ভদ্রলোককে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যেখানে উনি শুরুর দিন যখন এসেছিলেন সেই সময়কার একটা ভিডিও আমার কাছে আছে। এবং আমার এই যে কোর্সটা শেষ করার পরে ওনার এই বয়সে এসেও
কতখানি উনি উন্নতি করলেন সেটা আপনারা নিজের চোখে দেখবেন। তাইলে কি বললাম না, এটা যে কোনো বয়সে তোতলামি কিন্তু সারানো সম্ভব, তবে যত আগে আসা যায় ততই ভালো। একজন প্রশ্ন রেখেছিলেন যে আমি স্ট্যামারিং সারাতে তো এমন কোনো কিছু নাই যা আমি এটা করিনি, যে যা বলছে তাই করছে। কি করেছে সে প্রথমে পানি পড়া খেয়েছিল, কে বলেছে হয়তো, তারপরে আবার লোকের মুখের না কথা শুনে সে মুখে সীসা রাখত, মার্বেল রেখেছে, দীর্ঘদিন হোমিও ট্রিটমেন্ট করেছে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছে, এবং সর্বশেষ সে স্পিচ থেরাপিতেও গিয়েছিল। আমি কারোরই কিন্তু এখানে বদনাম করছি না। আমাদের অসুখ হলে, অসুস্থ হলে, রোগ হলে আমরা অবশ্যই আমরা ট্রিটমেন্ট করব, কেউ হোমিওপ্যাথি, কেউ অ্যালোপ্যাথি, আমরা অবশ্যই নিব। কিন্তু যেহেতু তোতলামি কোনো একটা রোগ না, ফলে এর জন্য যে মেডিসিন নেওয়াটা হচ্ছে শরীরকে কষ্ট দেওয়া এবং শরীরের মধ্যে আরো রোগের সৃষ্টি করা। আর যারা নাকি মনে করুন যে সীসা রেখেছে, এটা হচ্ছে একটা ভুল পদক্ষেপ। সীসা রেখে কোনো রকম এটা লাভ হয় না। সীসা রাখে কেন? অনেকে বলে যে তোমার এটা জিহ্বাটা ভারী, জিভটা ভারী হয়। তো তাতে কি হবে না, যেহেতু সীসাটা খুব একটা ভারী বস্তু, ওইটা রাখলে জিভটা পাতলা হবে। এই চিন্তাটা এটা পুরোপুরি এটা অবৈজ্ঞানিক এবং এটা আত্মঘাতী। কেননা সীসাটা হচ্ছে বিষাক্ত ধাতু। এটা কোনো রকমে যদি রক্তে মিশে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর সীসা রাখা যাবে না। আর হচ্ছে ধরুন কেউ বা ট্রিটমেন্টে গেল, ট্রিটমেন্ট না করতে হয় না। অনেক কোনো লোক ভুল পদক্ষেপ নেয়। যেমন একটা ছেলে আমার কাছে কোর্স করেছিল 2013 সালের শুরুর দিকে। ও এক ডাক্তারের কাছে গেছিল। সে ডাক্তার বলছে তোমার গ্ল্যান্ডে সমস্যা আছে। তখন তাকে অপারেশন করে। অপারেশন করার পরে কিন্তু সেই ছেলের আরো বেশি তার প্রবলেম হয়ে গেছিল। তার কিন্তু অপারেশনটা লাগে না, ওই ডাক্তার হয়তো ভুল করেছেন, বুঝতে পারেননি। পরে সেই ছেলে আমার কাছে এসে স্ট্যামারিং সারিয়েছে। এখন সে চাকরি করে, সে মেঘনা গ্রুপে চাকরি করে। ওর সাথে কথা হয়েছে, ওকে নিয়ে আমি একটা ভিডিও করব। তো ও রাজি হয়েছে, কেননা অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে ভিডিও করা যায় না। অনেকেই তারা না ক্যামেরার সামনে মুখ খুলতে চায় না, এটা লজ্জা পায়, বা তারা এই পায় যদি কেউ এটা জানে যে আমার স্ট্যামারিং ছিল, তাহলে সে এটা মনেই করে যে তার হয়তো মান, ইজ্জত, সম্মান সবই তার চলে যাবে। কিন্তু এটাও কিন্তু আমাদের একটা, আমরা কি বলবো, আমরা হয়তো এটা ভুল বুঝি। একজন স্ট্যামারিং এর মানুষ, সে যদি স্ট্যামারিংকে সারাতে পারে, সে তো সংগ্রামী মানুষ, সে জয়ী মানুষ। সে সবাইকে এটা বুক ফুলিয়ে তার আরো এটা বলা উচিত যে আমার আগে স্ট্যামারিং ছিল, এখন আমি সেখান থেকে মুক্ত। আপনাদের যাদের আছে স্ট্যামারিং, আপনারও কেউ এটা নিয়ে কেউ ভাববেন না, কেউ দুশ্চিন্তা করবেন না, হতাশ হবেন না, সেরে যাবে। এটা প্রত্যেকের করা উচিত। ও করবে বলেছে, আমার সাথে রাজি হয়েছে। ওকে নিয়ে আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাবো। তাইলে আমরা, এবং স্পিচ থেরাপি থেকে অনেক আমার কাছে, অ্যাকচুয়ালি স্পিচ থেরাপির তো কাজ শুধু স্ট্যামারিং না, শুধু তোতলামি সারানো তাদের কিন্তু একটা কাজ না। স্পিচ থেরাপি যারা নাকি দেন, ওনারা স্পিচের বিভিন্ন রকম কাজ তারা করে থাকেন। তাদের অনেকের অনেক রকম প্রবলেম, সেগুলো তারা সারান। হয়তো স্পিচ থেরাপি থেকে অনেকেই তারা কিন্তু স্যাটিসফাইড না স্ট্যামারিং এর এই বিষয়ে। অনেকে আমার কাছে এসছে স্ট্যামারিং সারানোর জন্য, তাদেরটা সেরে গেছে। তো এবং একজন বলেছে অ্যাকচুয়ালি এটা কোন বয়সে, এর আগেও কিন্তু এরকম একটা বয়সের ব্যাপারে আর প্রশ্ন ছিল। এটা আসার জন্য কোনো সুনির্দিষ্ট একটা বয়স নাই। আপনার যে কোনো বয়সে যদি আপনি আমার সন্ধান পান, আসতে পারেন। তবে বলবো যত আগে আসা যায় আপনার জন্য ভালো। কেননা যত আপনি আগে এসে এটাকে সারাবেন, আপনার জীবনটা তত আগে থেকেই একটা সুন্দরভাবে এটা চলবে। কেননা স্ট্যামারিং যে থাকলে আমরা বিভিন্ন সময়ে
বিভিন্ন জায়গায় যে আমরা অপমানিত হই, অপদস্থ হই, সেখান থেকে তো আপনি রেহাই পাবেন। ফলে এটা যত আগে আসবেন তত আগেই ভালো। তবে আমরা মিনিমাম 6 বছর বয়স থেকে শুরু করি, এটা তার আগে হয় না। কেন না, বাচ্চারা আমাদের এখানকার যে কোর্স যে এটা ওটা তারা ভালো মতো এটা করতে পারে না। 6 বছর থেকে শুরু করি, তারপর থেকে আসলে হয়ে যাবে। তো আমি দেখেছিলাম কয়েকজন যারা আমার কাছে আসছে বা ফোন করেছে, তারা এই শুধু স্ট্যামারিং এর কারণে জীবনটা তাদের কাছে দুর্বিষহ মনে হয়েছিল। পরে এই কারণে অনেকে সুইসাইড করতে গেছিল, এমন কয়েকজন আছে। পরে তারা আমার কাছে এসে এখন বেশ ভালো। তবে একটা কথা বলবো, যারা নাকি এরকম যে মানসিকতা নিয়ে যারা এখনো আছেন যে আমার আমার জীবনটা স্ট্যামারিং শেষ হয়ে গেল, এখন আমি এখান থেকে আমি মুক্তি চাই, মানে কি মুক্তি চাই, আমি মরে যাব, সুইসাইড করব, এই জীবন রাখবো না, এর ভুল করছেন। না না, মরে গিয়ে কখনো কিছুই এর জয় করা যায় না। আর মরে গেলেন তো আপনি শেষ। আমার কথা হচ্ছে স্ট্যামারিং সারানো যায় যদি আপনাদের জানা মতে কারো এরকম স্ট্যামারিং এর থেকে থাকে, আপনার পরিচিত আত্মীয় বন্ধু, তাদেরকে আমার কথা বলুন, আমার কাছে আসতে বলুন। আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নাকি আমি স্ট্যামারিং সংক্রান্ত যখনই কোনো নতুন আরো ভিডিও দেব সেগুলো আপনারা সবার আগে পান, এবং আমার যে দিক নির্দেশনা সেটা মতো তারা প্র্যাকটিসগুলো করে তারা অ্যাটলিস্ট কিছুটা হলো তারা এখান থেকে সুবিধা পাবে, স্ট্যামারিং সেরে যাবে। আর যদি আমার কাছে এসে সে কোর্সটা করে তাহলে তো তার জন্য খুব ভালো হবে। আমার এই কোর্সটা আপনারা এর কিভাবে করবেন এই সংক্রান্ত কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থাকে, আপনাকে কিভাবে পাবো। 2012 সাল থেকে আমার এই কোর্স ঢাকা এলিফ্যান্ট রোডে স্ট্যামারিং রিমুভ সেন্টার থেকে করানো হয়। তবে এখন যারা এই কোর্স করতে চান, আপনারা যদি এর দূরে থাকেন, ঢাকাতে আসার এর কোনো প্রয়োজন নেই। আপনি আপনার জায়গা থেকে এটা অনলাইনে আমার এই কোর্সে ভর্তি হয়ে আপনি আপনার স্ট্যামারিংকে সারিয়ে নিতে পারবেন। শুধু আপনার এর প্রয়োজন হবে আমার যে গাইডেন্সটা, আমি যে আপনাকে বিভিন্ন যে টেকনিক শেখাবো, আপনার সমস্যা অনুযায়ী আপনাকে আমি আপনার মতো করে গাইড করবো, এটা আপনার খুব দরকার। সেটা এখন অনলাইন অফলাইন দুইভাবেই সম্ভব। স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে আমার এখানে আসবেন এবং এই কোর্সে ভর্তি হবেন। ব্যাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।